স্বাগত বন্ধুরা, উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়ে গেছি। মাধ্যমিক 50-50 তোমাদের যে ভৌত বিজ্ঞান আছে, সেই ভৌত বিজ্ঞান থেকে পরবর্তী প্রশ্নগুলো আমরা আলোচনা করে নেবো এই বই থেকে। তোমরা এখন থেকে 2027 সালের জন্য মাধ্যমিক প্রস্তুতি এবং সামনেই যে ফার্স্ট সাবমিটিভ যে এক্সাম আছে তার জন্য প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে এই বইটি। তো শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি। চলে এলাম সেই মূল বিষয়ে বন্ধুরা। ইতিপূর্বেই আমি প্রথম পর্বে আমরা 50টি এমসিকিউ আলোচনা করেছি। আজকে আমরা 51 নম্বর প্রশ্ন থেকে 51 প্রশ্ন থেকে আমরা পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করে নেব, দেখে নেব। আমি কোনো অতিরিক্ত অপশন বলবো না, সঠিক উত্তরটি তোমাদেরকে তুলে ধরবো, যাতে ভিডিওটা খুব লেন্দি বা দীর্ঘ যেন না হয়ে যায় এবং তোমাদের যেন বোরিং না ফিল হয়। চলে যাচ্ছি সময় নষ্ট করে, চলে এলাম প্রশ্ন। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? অপশন সি, অবলোহিত রশ্মি। 12 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সবচেয়ে বড় বায়ুশক্তি খামার স্থাপিত হয়েছে কোন স্থানে আছে? অপশন বি, কন্যাকুমারী। ভিভিআই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, 2027 সালে বা ফার্স্ট সাবমিটিভ পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। 53 নম্বর প্রশ্ন, সোলার কুকারের উপরিভাগ একটি কাঁচের প্লেট দ্বারা আবৃত রাখা হয় কারণ? অপশন ডি, ভেতরে তাপমাত্রা যাতে বৃদ্ধি পায়। সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীটির নাম কি? ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। অপশন বি, সিলিকন। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোনটি তাপীয় রশ্মি? উত্তর হবে অবলোহিত রশ্মি। 56 নম্বর প্রশ্ন, সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় প্রাণীদেহে, সমুদ্রে, মাটিতে, উদ্ভিদে জানো, প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়া। বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে, প্রত্যেকেই জানো, মিথেন, CH4। বায়োগ্যাসের প্রচলিত নাম কি? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে গোবর গ্যাস। আচ্ছা, বায়োগ্যাস প্ল্যান্টে বায়োগ্যাস উৎপন্ন হয়, প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে জলের উপস্থিতিতে এবং অক্সিজেনের অনুপস্থিতি। অপশন এ। 7 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসে কোন গ্যাসটি থাকে না? নাইট্রিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন না মিথেন? উত্তর হবে নাইট্রিক অক্সাইড। আচ্ছা, বায়োগ্যাসের তাপন মূল্য হচ্ছে 5000 থেকে 5500 কিলো ক্যালোরি কেজি। 62 নম্বর প্রশ্ন, বায়োফুলের প্রধান উপাদান কোনটি? প্রত্যেকেই জানা হচ্ছে CH3CH2OH। ভারতবর্ষে কোন নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তম মিথেন হাইড্রেট ভান্ডারগুলি একটি? এটি হলো অপশন বি, কৃষ্ণা গোদাবরী। বায়োমাস শক্তির উৎস নয় কোনটি? সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। চলে এলাম 65 নম্বর প্রশ্ন, মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় থাকে? তরল, গ্যাস, যে কোনো ভৌত অবস্থায় না কঠিন? উত্তর হবে কঠিন অবস্থায়। কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন না মিথেন? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে মিথেন। অপশন ডি। প্রকৃতিতে মিথেন CH4 গ্যাসের সবচেয়ে বড় উৎস হলো কি? অপশন সি হবে জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শোষণ। হ্যাঁ, অপশন সি। মিষ্টি গ্যাস নামে পরিচিত ভিভিআই স্টারবাক্স দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, সেটি হচ্ছে কি? কয়লা খনির মিথেন। অপশন বি, কয়লার গর্ভে মানে কয়লা খনির গর্ভে প্রচুর পরিমাণে অধিশোষিত হয়ে থাকে কি? সেটা হচ্ছে অপশন সি, মিথেন গ্যাস। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। চলে এলাম 70 নম্বর প্রশ্ন, স্থলবায়ু তীব্রতা বৃদ্ধি পায় দুপুরের দিকে, রাত্রের দিকে, ভোরের দিকে না সন্ধ্যার দিকে? ভিভিআই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, ভোরের দিকে। 71 নম্বর প্রশ্ন, পরিচালন স্রোত কি ধরনের মেঘের সৃষ্টি করে? কিউমুলাস, সিরো কিউমুলাস? অপশন সি, কিউমুলো নিম্বাস? কোনোটি না। অপশন সি, কিউমুলো নিম্বাস। হ্যাঁ, অপশন সি, কিউমুলো নিম্বাস। সমুদ্র বায়ুতয়ের নিম্ন চাপযুক্ত অঞ্চল থেকে উচ্চ চাপযুক্ত অঞ্চলে? না, একদমই না। উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে? হ্যাঁ, এটাই হবে ঠিক। অপশন সি আর পড়ছি না, অপশন বি হবে। কোন উত্তর দেওয়া? হ্যাঁ, অপশন বি। অম্লবৃষ্টির জলে উপস্থিত থাকে H2SO4 ও HNO3, H2CO4 ও H2SO4? না, একদমই না। অপশান এই হবে H2SO4, HNO3। চলে যাচ্ছি বন্ধুরা এবার শূন্যস্থান পূরণ। শূন্যস্থানগুলো লাল যে কালিতে উত্তর দেওয়া আছে সেগুলো উত্তর ডাইরেক্ট করে দেওয়া আছে। প্রশ্নটা এইভাবে হবে, দেখো, ভূপৃষ্ঠে উচ্চতা ড্যাশের সঙ্গে বায়ুস্তরের ড্যাশ কমতে থাকে, তাহলে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুস্তরের ঘনত্ব কমতে থাকে। 2 নম্বর প্রশ্ন, বায়ু ঘনমণ্ডল বলা হয় বায়ুমণ্ডল ড্যাশ স্তরকে? ট্রপোস্ফিয়ার স্তরকে। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ড্যাশ বলয় মহাকাশযানের পৃথিবী থেকে নিষ্ক্রমণের ক্ষেত্রে বিপদের সৃষ্টি করতে পারে? ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। 4 নম্বর প্রশ্ন, ভিভিআই ওজন গহ্বর সর্বপ্রথম লক্ষ্য করেন কে? জো ফরম্যান। 5 নম্বর প্রশ্ন, ভিভিআই পৃথিবীর ছাতা আমব্রেলা অব দ্য আর্থ বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? ওজন স্তরকে। 6 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চল থেকে মরু অঞ্চলের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন গ্যাসের ঘনত্ব ক্রমশ কি হয়? ড্যাশ পায়, বৃদ্ধি পায়। 1970 সাল থেকে আজ পর্যন্ত ওজন স্তরের প্রায় ড্যাশ শতাংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, 4%। তার জন্য কিন্তু ক্যান্সারের পরিমাণ বা ঝুঁকি বেড়ে গেছে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, একটি Cl পরমাণু গড়ে প্রায় ড্যাশ ওজন অণুকে বিনাশ করে? 1 লক্ষ ওজনকে।
ওজন হলো ড্যাশ গ্যাসের রূপভেদ, ভিভিআই, ভিভিআই 9 নম্বর প্রশ্নটি অক্সিজেন গ্যাসের রূপভেদ। ওজন ড্যাশ বর্ণের, নীলাভ বর্ণের, ড্যাশ গন্ধযুক্ত একটি গ্যাস, আঁশটে গন্ধযুক্ত একটি গ্যাস। 11 নম্বর প্রশ্ন, ওজন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মি ভূপৃষ্ঠের আয়তনকে প্রতিহত করে, অতি বেগুনি রশ্মি। 12 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ড্যাশ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে। 13 নম্বর প্রশ্ন, ভিভিআই, পৃথিবী প্রতিদিন গড়ে ড্যাশ সৌরশক্তি গ্রহণ করে, 4 kWh/m2। 14 নম্বর, গোবর থেকে বায়োগ্যাস উৎপাদনের প্রয়োজনীয় উপাদানটি হলো কি? জল। স্টোন ক্যান্সারের কারণ হচ্ছে, প্রত্যেকেই জানা, সেটা হচ্ছে অম্লবৃষ্টি। 16 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের সর্বজন স্বীকৃত সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ড্যাশ কমিশনের রিপোর্টে, ব্রান্ডল্যান্ড কমিশনের রিপোর্টে। উষ্ণ প্রস্রবণ ড্যাশ এর প্রধান উৎস, ভূতাপীয় শক্তি প্রধান উৎস, যেটি পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে একটি উষ্ণ প্রস্রবণ আছে। অবলোহিত রশ্মি শক্তির হ্রাস পেলে তার তরঙ্গদৈর্ঘ্য ড্যাশ পায়, বৃদ্ধি পায়। সিএনজি, ভিভিআই এর তাপন মূল্য হচ্ছে 55 kg/g। 20 নম্বর প্রশ্ন, মিথেন হাইড্রেট এক প্রকার ড্যাশ কঠিন যৌগ, ক্ল্যাথরেট। মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষায় ড্যাশ কম। কাঠের নিয়ন্ত্রণ দহনে অবশিষ্ট হিসেবে উৎপন্ন হয় কি? চারকোল। বায়োগ্যাস প্ল্যান্টে ড্যাশ গ্যাস উৎপন্ন হয়, বায়োগ্যাস। সৌরশক্তি উৎস হল ড্যাশ বিক্রিয়া, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। কয়লার তুলনায় প্রাকৃতিক গ্যাসে কার্বনের পরিমাণ ড্যাশ শতাংশ কমে, 50%। মিথেন হাইড্রেট ড্যাশের সঙ্গে কেলাসিত মিথেন গ্যাস, জলের সঙ্গে। জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে কয়লা, খনিজ তেল ইত্যাদি। 28 নম্বর প্রশ্ন, উদ্ভিদ প্রাণীর বর্জ্য পদার্থকে কী বলা হয়? বায়োম্যাস বলে। 29 নম্বর প্রশ্ন, ড্যাশ একটি চিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণ যোগ্য শক্তি, নতুন করে তৈরি করা যায় না, সেটা হচ্ছে কয়লা, খনিজ তেল, পেট্রোলিয়াম, এগুলোকে জীবাশ্ম জ্বালানি। আখ বা ভুট্টা ক্ষেত থেকে ড্যাশ প্রক্রিয়ায় বায়ো ইথানল তৈরি করা হয়, ফার্মেন্টেশন। পরিচালন বৃষ্টির 3টি পর্যায় হলো ড্যাশ হওয়া, বৃদ্ধিশীল, পরিণত ও নিঃশেষ। কঠিন কয়লা ম্যাট্রিক্সে ড্যাশ মিথেনই হলো কোল বেড মিথেন, অধিশোষিত। এলপিজি তাপন মূল্য ভিভিআই 28,000 kcal/m3/। চারকোলের তাপন মূল্য ভিভিআই 33 kg/g। স্থিতিশীল উন্নয়নের একটি প্রধান কৌশল হলো দূষণ নিয়ন্ত্রণ। চারকোল জ্বালানি কাঠের মধ্যে বেশি দূষণ ঘটায় কে? জ্বালানি কাঠ। কেরোসিন হলো ড্যাশ হলো, উত্তরটা এখানে বলে দিলাম আগে, ড্যাশ হলো C11-C4 কার্বন পরমাণু গঠিত অ্যালকেনের মিশ্রণ, কেরোসিন। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির মূল উৎস হলো কেরোসিন। বায়ু পরিচালন স্রোতের ফল হলো সমুদ্র বা স্থলবায়ু। চলে যাচ্ছি এবার শুদ্ধ অশুদ্ধ বা ঠিক ভুল নির্বাচন। প্রথম প্রশ্ন দেখে নাও বন্ধুরা, টপোস্ফিয়ারে প্রতি মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, সত্য, ঠিক। টপোস্ফিয়ারে ধূলিকণা উপস্থিতি সর্বাধিক, শুদ্ধ, এটা ঠিক হবে, হ্যাঁ ঠিক, রাইট চিহ্ন দিয়ে আছে, ঠিক। আচ্ছা, মেসোস্ফিয়ারে ঊর্ধ্বসীমার তাপন মূল্য প্রায় -93 ডিগ্রি সি, এটাও সত্য। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, থার্মোস্ফিয়ারে আকাশকে কালো বর্ণে দেখায় কারণ এখানে বায়ুর অস্তিত্ব নেয়, সত্য। ভূপৃষ্ঠ থেকে প্রতি কিমি ওপরে উঠলে বায়ুচাপ প্রায় 20 cm কমে যায়, সত্য। 7 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ স্খলনের সময় যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো O3+ NO থেকে O2+ NO2, সত্য। CFC যৌগ সমূহ স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন ধ্বংসে অনুঘটে কাজ করে, সত্য, সঠিক। কার্বন ডাই অক্সাইডে অন্যতম হলো মিথেন গ্যাস, সত্য। বিশ্ব উষ্ণায়নের ফলে সাইক্লোন টর্নেডোর প্রতি গতি হ্রাস পাবে, না এ তো বৃদ্ধি পাবে, হ্রাস পাবে বলেছে এখানে, বৃদ্ধি পাবে, ভুল এটা। CH এর প্রভাবে শ্বাসকষ্টে ব্যাহত হয়, না একদমই না, ভুল। চিনি ঝোলাগুড় থেকে এস্টারিফিকেশন প্রক্রিয়ায় বায়ো ইথানল তৈরি হয়, না এটাও ভুল, ভুল ভুল ভুল। আচ্ছা, পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত কঠিন জ্বালানি হলো কোক, পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত কঠিন জ্বালানি হলো কোক, হ্যাঁ সত্য। পেট্রোলিয়াম বন্ধুরা, এবার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ দিয়ে আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। বাম স্তম্ভে দিয়ে আছে এ, বায়োগ্যাস প্ল্যান্টের তরল পদার্থ ব্যবহৃত হয়, বি হচ্ছে সুগন্ধি স্প্রে, সি হচ্ছে পচা আবর্জনা থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস, ডি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, বায়োগ্যাস প্ল্যান্টে তরল পদার্থ হিসেবে ব্যবহৃত হয় উচ্চমানের সার হিসেবে, এটা হবে অপশন সি। সুগন্ধি স্প্রে মানে যেগুলো আমরা বডি স্প্রে ইউজ করি সেগুলোতে কী থাকে? CFC, ক্লোরোফ্লোরোকার্বন।
আচ্ছা, পচা গলা দেহ, উদ্ভিদের দেহ বসবাস যেগুলো ধান ক্ষেত থেকে, যেমন হচ্ছে পচা গলা ধানের অবশিষ্ট যেগুলো থাকে, মৃতদেহ, গোবর, এগুলো থেকে কি পাওয়া যায় সেগুলো জানা প্রত্যেকে মিথেন। অপশান 4 হবে নাকি? অপশান সি হবে 4। হ্যাঁ, ম্যাগনোস্ফিয়ার হচ্ছে প্রায় বায়ুশূন্য অঞ্চল। তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে আমাদের হয়ে গেল গ্যাসের আচরণ থেকে, আমাদের এই গ্যাসের আচরণ বলছি আমরা প্রথম অধ্যায় থেকে আমরা কমপ্লিট করলাম, পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায়টা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওয়ে আমরা গ্যাসের আচরণ থেকে প্রশ্নগুলো নিয়ে আসবো। এবং সেই সঙ্গে বলে রাখবো, এই ইউটিউব চ্যানেলের প্রথম পর্বটি দেখে নেবে তোমরা, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে প্রশ্নগুলো অবশ্যই একটু লাইক করে রাখবে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, ধন্যবাদ।